দিলেও দেবো, আর কাউকে দিয়ে বর্ষার পরে শুরু করো, ওকে ব্ল্যাকলিস্টে যা আছে সমস্ত বন্ধ করে দাও। ওটা করো, লুলুকে টেন্ডার করো, ওকে আমি আর অ্যালাউ করবো না। যদি না করে তাদেরকে আপন না করলে তোমাদের বিরুদ্ধে। কাজে গাফিলতির অভিযোগে ঠিকাদারের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিল শিলিগুড়ি পুর নিগম। পুর নিগমের ডাম্পিং গ্রাউন্ডের সীমানা প্রাচীর ও নর্দমার কাজের বরাত পাওয়া এক ঠিকাদার দীর্ঘদিন ধরে সেই কাজ ফেলে রেখেছেন। বৃষ্টি শুরু হতেই জল জমায় ডাম্পিং গ্রাউন্ড এলাকার বাসিন্দারা দুর্ভোগে পড়েন। গত শুক্রবার প্রবল বৃষ্টিতে এলাকায় জল জমার পর এ নিয়ে এলাকাবাসী বিষয়টি নিয়ে ক্ষোভে ফেটে পড়েন। শনিবার শিলিগুড়ি পুর নিগমের টক টু মেয়র অনুষ্ঠানে মেয়র গৌতম দেবের কাছে এ নিয়ে সংশ্লিষ্ট এলাকার একাধিক নাগরিক অভিযোগ জানান। তারপর মেয়র পুর নাগরিকদের অধিকার দেন ওই ঠিকাদারের লাইসেন্স বাতিল করা, যাতে সেই ঠিকাদার আর কোনোদিনও শিলিগুড়ি পুরসভার কাজ করতে না পারে। এরকম আরও কতজন ঠিকাদার রয়েছে যারা ঠিক সময় মতন কাজ শেষ বা শুরু করছেন না, টেন্ডার পেয়েও কাজ ফেলে রেখেছেন। এ ধরনের ঠিকাদারদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মেয়র। আমাদের লোকেরা যাবে, আপনার সাথে কথা বলে আপনি একটু জায়গাটা দেখিয়ে দিন, আমাদের লোকেরা যাবে। আরে আপনাদের এখানকার সবাইকে দরখাস্ত দিয়ে দিই, সেদিকে আরে দাদা, আপনি আমার কথাটা শুনতে পাচ্ছেন? আমি বলতে চাইছি, আমার লোক, আমাদের কর্পোরেশনের লোক যাবে, খুব জোর বৃষ্টি না হলে সোমবারে যাবে কি মঙ্গলবার যাবে। হ্যাঁ, দিয়ে আপনার সাথে আপনাকে ফোন করবে, আপনার নাম্বার আমার কাছে স্টোর হলো, আপনাকে ফোন করবে, ফোন করে জায়গাটা দেখে ওরা পরিষ্কার করে দেবে। ঠিক আছে, 44টা এপিসোড আজকে হলো। 44টা এপিসোড মানে কন্টিনিউ 11 মাস। মাঝে মধ্যে তো নানান কারণে হয়তো নিতে পারি না, কিন্তু ছুটির দিনও আমরা ন্যাশনাল হলিডেতেও করি প্রোগ্রামটা। তো এই 44টা সপ্তাহ করেছি মেয়র হওয়ার পর, আর বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনে 3টে করেছি, তো 47টা। তো এটা আর 2টো এপিসোডের পরে যে ফাইনাল এপিসোডটা হবে 50, সে 50টা একটু ব্র্যান্ডিং করে ভালো করে আমরা লোককে জানাবো। আর প্রত্যেকটাই কিন্তু আমরা এই বই 1 বছরের বই দিয়ে দিয়েছি, এবং 50টা হলে আমরা রিপোর্ট কার্ডটা আমরা 1 বছর পরেই দেব, কিন্তু 50 বছর পূর্তি তার একটা সিনপসিস আমরা দেব। এবং এই 50টা এপিসোড যেদিন করব সেদিন বিকেলবেলা, শনিবার দিন, আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে দীনবন্ধু মঞ্চে একটা ইন্টারেক্টিভ সেশনস করব, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সেখানকার ছাত্রছাত্রীদের। এই বর্ষায় 28 লক্ষ টাকা 2-3বার করে টেন্ডার হয়েছে, এজেন্সি কাজ পেয়ে করার কথা বললাম, যদি ফাইনালি না করে ফ্রেশ টেন্ডারে যাবো। এছাড়া উপায় এখন স্যান্ড ব্যাগ দিয়ে ওটা মেকশিফট অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, কিন্তু ওই অ্যারেঞ্জমেন্ট বেশি দিন টিকবে না, আমাকে